আমাদের এই সালাম ভাই কিন্তু নকাটির একমাত্র রাখাল। তুমি কে? লাগাত। জোরে লাগাত। হিমেল হাওয়া আর সেই সাথে ডুবে থাকা মাঠের পানির যে ঢেউ খেলানো রূপ, সেটা আসলে দেখার মতো। এটা কিন্তু মিনি কক্সবাজার। দেখেন যে আমার পিছনেই কিন্তু সেই খলিল জাদুর বটগাছ। এইখানে কয়েকদিন আগে কিন্তু মানুষ পরিপূর্ণ থাকতো, এই রোডটা কিন্তু যাওয়ার মতো অবস্থা থাকতো না, কিন্তু এখন আবারও সেই জনশূন্য, কোনো মানুষ নেই, দোকানপাটগুলো উঠে যাচ্ছে। অসম্ভব সুন্দর জায়গায় এই জায়গাটা কিন্তু এখন বলা যায় যে আগের যে রূপ ছিল, মানুষ যে নিরিবিলি একটা সময় কাটাতে আসতো, সেই পরিবেশ কিন্তু আবার তৈরি হয়েছে। দেখেন এখন কিন্তু আমি এই জায়গাটার সৌন্দর্য কিন্তু উপভোগ করছি। নকাটি বিলের খলিলের বটতলার সৌন্দর্য যেন প্রকৃতির এক অপার মাধুর্যের চিত্রপট, যেখানে দাঁড়ালে মনে হয় প্রকৃতি যেন আপন হাতে এঁকেছে এক স্বপ্নীল ক্যানভাস। বটগাছটি যেন নীরব সাক্ষী, বহু বছর ধরে দাঁড়িয়ে আছে মাথা তুলে, ছায়া দিয়ে জুড়িয়ে দিচ্ছে পথচারীর ক্লান্ত মন। এইখানে আপনারা দেখছেন যে এইখানকার এই নকাটির কিন্তু ভাইরাল দোকানদার, এই দুইজন ব্যক্তি কিন্তু এখানে অনেকদিন ধরে আছে। তো এখন কি বসে আছেন? মানুষজন আসেনি? হাত কাটতে খাম এখন বিশ্রামে। বিকেলবেলা আসতে তো আমার মালা হয়ে দিচ্ছে, এখন এই জন্য দুপুরবেলা এখন মানুষ নেই, বিকালবেলা আসবে। বিকেলবেলা মানুষ আনো। মিনি কক্সবাজার নামে পরিচিত নকাটির খলিলের বটতলায় আসা পর্যটকদের খাবারের চাহিদা মেটানোর জন্য বিভিন্ন খাবারের পরশা সাজিয়ে বসে আছে দোকানিরা, কিন্তু স্থানটি যেন দিন দিন তার পুরাতন রূপে ফিরে যাচ্ছে। কমতে থাকছে পর্যটকের ভিড়। রাস্তার দুপাশে দেখা যাচ্ছে জাল দিয়ে মাছ ধরার চোখ জোড়ানো কিছু সুন্দর দৃশ্য। মাছ ধরতে আসলেন কোন জায়গায়? মিনি কক্সবাজার। এখানে কি মানুষ এখন আসছে আগের মতো? এখন কমে গেছে না, সে আগের মতো হয়ে গেছে। মানুষ আসছে না বলেই তো মাছ ধরতে পারছেন। কেটলি মাছ সব এ মাছ আসলো বানতে নদীতে আইছে। বিলের শান্ত জলরাশি, পাখির কলকাকলি, হালকা বাতাসে পাতার মৃদু দোল আর রাখালের গরু চড়ানো, সব মিলিয়ে এক অনন্য নিসর্গ। রাস্তার ধারে এইখানেও কিন্তু একটা দোকান ছিল। তো দেখেন দোকানদার কিন্তু তার মালামাল নিয়ে চলে গেছে, আর এইখানে পড়ে আছে শুধু দোকানের বডি। এই কিন্তু আমাদের সালাম ভাই, সে নিয়মিতই এই নকাটিতে গরু নিয়ে আসে। বলা যায় যে নকাটির একমাত্র রাখাল। তাই তো? তাইলে কি তুমি রাখাল? আজকে কয়টা গরু নিয়ে আইছো? 3টা। এই যে 2টা, আর 2টা, আর একটা কই? রাস্তায়। আর তো তোমার হাতে ওটা কি? এই টুকা কি করতে আই? কেন মাথায় দিতে হয় কেন? পানি। ও, পানি থেকে রক্ষা পাওয়ার জন্য তোমার এই টুকা। আর রোজ রোজ যখন আসে, হ্যাঁ, তো দেখেন সে কিন্তু সরল সোজা একটা মানুষ। এই নকাটিতে যারা আসেন তারা কিন্তু অনেকেই তাকে চেনেন, এবং নকাটিতে আসা মানুষজনের সাথে কিন্তু ভালোই মজা করেন তিনি। খুবই সরল সোজা একটা মানুষ। তুমি কে? জোরে লাগাত। এমন জায়গা শুধু দেখার নয়, অনুভব করার। এখানে সময় থেমে থাকে, ক্লান্তি দূর হয়ে যায়, আর মনে জেগে ওঠে এক গভীর প্রশান্তি।